মধ্যে কোনো ভুল ক্রান্তি কথা বললে কেন আছে? কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ নাই, সন্দেহ করার মতো কোনো সুযোগ নাই। কেউ যদি এই কোরআনুল কারীমের আলোচনার মধ্যে একটু সন্দেহ করে, তার ঈমানটা ঠাস করে চলে যাবে, একটু সময় লাগবে না। কারণ এই কোরআন কারীমটা কাদের হেদায়েতের কল্পে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুদাল লিল মুত্তাকিন। যারা হবে মুত্তাকি, যারা হবে পরহেজগার, তাদের হেদায়েতের কল্পে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে নাযিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনুল কারীম থেকে দুইটা কথা আমি আপনাদের সামনে আলোচনা তুলতে চাই। কারণ কোরআনের কথাগুলো বান্দা যত সময় বসে বসে শুনবে, যত সময় পর্যন্ত অপেক্ষা করবে, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, যত সময় ধরে বসে বসে শুনবে, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাদের ঈমানটাকে বাড়িয়ে দিতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এবারে জীবন বহুত আসর হয়েছে, আপনাদের বহুত আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু আল্লাহর কোরআনের কথার মধ্যে কত বড় কথা, কত বড় মজাদার কথাগুলো আপনার জন্য রয়েছে ভাই। ওই কোরআনুল কারীম সম্পর্কে আমরা একটু চিন্তা ধারা করি না ভাই। কেন এই কোরআনুল কারীমের আলোচনা শুনতে অভ্যস্ত আমরা কম হয়ে যাই? কেন রে ভাই? কারণ এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হেদায়েতের কল্পে আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কারণ এই কোরআনুল কারীমটা দুনিয়ার কোনো মানুষের রচিত কোনো কিতাব নয়, এটা দুনিয়ার কোন মানুষের জন্য মন করা কোন কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে দিয়া নবীজির সামনে, নবীজির উপর আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছিলেন ভাই। আমার ভাইরা, চতুর্মুখী আলোচনা আপনার সামনে তুলতে চাচ্ছিলাম, শুধু এতটুকু আলোচনা আমি আপনার সামনে তুলে ধরতেছি ভাই। যে আলোচনাটা একটু গ্রহণযোগ্যতা আমাদের সমাজে বর্তমান দরকার। কেন কোরআনুল কারীমের কথার দ্বারা আমরা এতটুকু বুঝি, আজকে আমরা আস্তে আস্তে এমন একটা চরম সংকটময় ফিতনাকর মুহূর্তে আমরা এসে উপস্থিত হইলাম, যেই সময়টা আমাদের ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে গেছে। কথা বলুন ঠিক না ভাই? ঈমানটা বাঁচানো বড় দুরূহ ব্যাপার হয়ে গেছে। রাসূল আমার 1450 বছর আগে উম্মতের সামনে সুন্দর করে একটা কথা বলেছে, উম্মতের দল, আমার উম্মতের মধ্যে আস্তে আস্তে এমন একটা সময় কাল, এমন একটা মুহূর্ত কাল এসে বিরাজ করবে, যেই সময় ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে, বড় দায় হয়ে যাবে। যদি আমার আপনার আঞ্চলিক ভাষায় বলি যে ঈমান নিয়ে কবরে যেতে পারবো, এই গ্যারান্টি কিন্তু আমাদের মাঝে আর নাই। কারণ এই ফিতনার জামানায় চতুর্দিকে অন্যায় অবিচারে ভরে গেছে। ঈমান নিয়ে কবরে যেতে পারবো, একটা বুকের পর হাত দিয়া বলেন তো, এই গ্যারান্টি কেন আছে? কথা বললে কেন আছে ভাই? সর্বস্ব সব চলে গেলে আল্লাহর বান্দার ঈমানটা যদি বান্দা একটা হারিয়ে যায়, মাথা কুড়লেও ফিরে পাওয়ার বুদ্ধি নেই রে আল্লাহর বান্দারা। কারণ আজ এই জীবনটা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই জীবনটা দান করবে, কিন্তু ঈমান নামক দৌলতটা যদি একটা বার চলে যায়, তাহলে মাথা কুড়লেও ফিরে পাওয়ার বুদ্ধি থাকবে না। এই জন্য যে যাই করি না কেন, ঈমানটাকে কখনোই হারা করা যাবে না। কথা বললে কেন যাবে? আমি আলোচনার শুরুতে এই ধরনের আলোচনা নিয়ে আমি আপনার সামনে আসতে চাই। তাহলে শুরুতে বলতে চাই, আমার কথাগুলো কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? কথা বললে কেন অসুবিধা হয়? আমার ভাষা বুঝতে কি আপনাদের অসুবিধা হয়? তাহলে আমি যদি একটা ঘন্টা আমি আপনাদের সামনে এই আল্লাহর কোরআন থেকে এই কথাগুলো তুলে ধরতে চাই, আপনাদের কষ্ট হবে ভাই? যেরকম কষ্ট হবে, কারা কারা কোরআনের কথাগুলো শুনতে রাজি? দুই হাত তুলে দেখা যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নজর এখন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, ভূমিকা লম্বা করে আমি আপনাদের কষ্টে ফেলতে চাই না। আমি কি বুঝাতে চাই আমার কথা থেকে একটু লক্ষ্য করতে হবে ভাই। আমার ভাইরা, এই ফিতনাকার মুহূর্তে কারণ কোরআনই পারে আপনার সঠিক সমাধান দিতে। আল্লাহু আকবার। কোরআন কারীমটা ছাড়া
অন্য দুনিয়ার কোনো কিতাব আপনাকে সঠিক সমাধান দিতে পারবে না। এই কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে আজকে আমরা এই ফিতনা কর্মের মুহূর্তে এমন একটা সমাধান আজকে আমি আপনার সামনে তুলে ধরতে চাই। কেননা এই সমাধানটা নিয়ে যদি আপনার নিজের মাথার মধ্যে রাখতে পারি আর এই সমাধান বরাবর কাজ করতে পারি ভাই, সব চলে যাবে। ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না হয় আর জোরে বলা যাবে না। আমার ভাইরা তাহলে আসেন, কারণ এই দুনিয়ার জীবনটা আমরা জাতিতে মুসলমান, যে জাতি আজকে আমরা জাতিতে সবাই মুসলমান, কারণ আমরা সবাই জানি মুসলমানদের জন্য এই দুনিয়াটা স্থায়ী জীবন নয়, আখিরাতের অনন্তকালের জীবন আমার আপনার জন্য পড়ে আছে ভাই। এ ভাইরা এই দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, আখিরাতের জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। আল্লাহ বান্দারা এই চিরন্তন সামান্য স্বল্প সময় দুনিয়ার মোহে পড়ে চিরন্তন আখিরাতকে যদি আমরা ভুলে বসি ভাই, তাহলে কি বুদ্ধিমান হব? কখনোই বুদ্ধিমান হতে পারবো না। আমার দুনিয়ার জীবন শেষে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত রাতে আমার আপনার জন্য কি ব্যবস্থা, জান্নাত জাহান্নামের ব্যবস্থা রেখে রাখছে। ওই জান্নাত জাহান্নাম কারা কেমনে ভোগ করবো তার সমাধানটা আজকে কোরআন কারীম দিয়ে দিবা চাই আমার ভাইরা। কারণ ওই জাহান্নামের আযাব আমরা কখনোই সহ্য করতে পারবো না, পারবো ভাই? কখনোই সইতে পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহ বান্দা ওই জাহান্নাম থেকে নাজাতটা আমাদের কেমনে হবে আমার ভাইরা? আজকে এখানে কোরআন কারীম দিয়ে আলোচনা দিয়ে সেই সমাধানটা দিবা চাই। আমার কোনো কথা নয়, নিজের কোনো কাহিনী আমি আপনার সামনে তুলতে চাই না, যেটা বলবো আল্লাহর কোরআন দিয়ে কথাগুলো শুরু করতে চাই। বলে রাখবো মুসলমান, এই মাটি আমার আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে কাল কঠিন মাশার ময়দানে, যখন বাপ বেটার পরিচয় দেবে না, বেটা ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, সব যখন আমরাও যখন আপনার কোলাবেলা এই মাটি কালকে আমাদের ময়দানে সাক্ষী দেবে আল্লাহ আমরা মাটির জমিনে মাটি অমুক জায়গার মাটি ছিলাম, আল্লাহ তোমার বান্দা বান্দীদের কোন আমল যখন তার নাজাতের কারণ হতে পারলো না, অথচ আমাদের বুকে বসে তারা তোমার কোরআনুল কারীমের আলোচনা শুনেছিল। আমরা ওইটা নিয়ে এই আমলটা কি তাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট নয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জমিনে তার কি কোনো প্রমাণ আছে, তার কি কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ আল্লাহ সাক্ষী আছে। যখন কোরআনুল কারীমের আলোচনাগুলো তারা শুনতেছিল ওই সময় তোমার রহমতের ফেরেশতারা এই সামিয়ানার নিচে প্যান্ডেলের মধ্যে যারা যেখানে বসে আছে তাদের একটা ক্যামেরায় ফটো করে নিয়েছিল। আল্লাহ বলবে সেই ফটোটা কোথায় বলে প্রবেশ করাবে আল্লাহ, এই যে দেখো তোমার বান্দা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে ফেরেশতারা যা ওনার মনে যখন তার নাজাতের জন্য যথেষ্ট হলো না, আমার কোরআনুল কারীমকে বিশ্বাস করে কোরআনের আলোচনাগুলো এখানে বসে শুনেছিল কনকনে ঠান্ডার মধ্যে, আর সেই কোরআনুল কারীমের আলোচনার খাতিরে ওইটা শোনার খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বেকার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না, নারে তাকবীর। আমার বাপ আসেন আল্লাহর কোরআনের কাছে আমরা আজকে প্রশ্ন করতে চাই, মনকে বুঝতে হবে কোরআনের কাছে প্রশ্নটা এই জন্য করতে চাই কারণ কোরআনের কথাগুলো হলো কার কথা? আর কথা বলে কেন কার কথা? আল্লাহর কথা। ওই আল্লাহই আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য সঠিক সমাধানের রাস্তাটা আপনার জন্য দেখায় দেবে। আসেন তাহলে সেই কোরআন কারীমের কাছে প্রশ্ন করতে চাই, হে আল্লাহর কোরআন, আখিরাতের আদালতে আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আজ আল্লাহ এই কোরআন আমাদের সেই জাহান্নাম থেকে আযাব থেকে বাঁচার রাস্তা আমাদের দেখায় দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সুন্দর করে সেই রাস্তাগুলো আমার আপনার সামনে পেশ করতেছে ভাই। আল্লাহ কোরআনে কারিমে ডাক দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আর জোরে বলা যায় আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহু আকবার বলে প্রতিধ্বনি দেয়, ভালো করে কথাগুলো বুঝবেন, আল্লাহু আকবার বলে যখন প্রতিধ্বনি দেয়
আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, এই আল্লাহু আকবার বললে ওয়ালার শ্রোতার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত ভাইরা, শুধু তাই না, তাহলে এবার আল্লাহু আকবার বলবেন কিনা সেটা আপনারা নিজেরা চিন্তা করেন। তাহলে আমি যেটা বলতেছিলাম, আল্লাহ আকবার সুন্দর করে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, এই বিশ্বাসীরা, এই বংশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে একটা ধর্মের মানুষ কিন্তু বসবাস করে না, 132টা ধর্মাবলম্বী মানুষ কিন্তু এই জমিনে বসবাস করে। ভাই আমার ভাইরা, 132টা ধর্মাবলম্বী মানুষ যতই বাস করুক না কেন, আল্লাহর কাছে কি 132টা ধর্মই ঠিক? কি বোঝার কথা? আল্লাহর কাছে 132টা ধর্ম ঠিক না। আল্লাহ বান্দার 131টা ধর্মকে আল্লাহ মানসুখ করলেন, গ্রামারে কায়দায় বাতিল করলেন। একমাত্র ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা মনোনীত জীবন ব্যবস্থার নাম ঘোষণা করলেন। সেই ইসলাম ধর্মের মানুষের অনুসারীদেরকে আল্লাহ ডাকতে বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, এই বিশ্বাসীরা, যারা জাহান্নাম থেকে নাজাত পাইতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চিন্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেদমতের আলোচনা সেইটা সুন্দর করে বোঝায়। এই ঈমানদাররা, এই বিশ্বাসীরা, আমি আল্লাহকে তোদের সামনে এমন একটা ব্যবসার কথা কি বলবো না, এমন একটা বাণিজ্যের কথা কি আমি তোদের সামনে বলবো না, যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, মহাক্রিয়াতক শাস্তির জাহান্নাম থেকে তোমরা নাজাত পেয়ে যাবে। কথা কি বুঝতে পারেন নাই? তাই মহাক্রিয়াতক শাস্তির জাহান্নাম থেকে তোমরা নাজাত পেয়ে যাবা, এমন একটা ব্যবসার কথা কি আমি আল্লাহ তোদের সামনে বলবো না? আমার কথা হলো, বুঝেন কি, যে এই কথা দ্বারা আমরা আল্লাহর কাছে কি বলতে চাই? আমরা অবশ্যই বলতে চাই নাম আল্লাহ, ওই ব্যবসার কথাই তো আমরা শুনতে চাই, যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, মহাক্রিয়াতক শাস্তি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন কি আপনার জন্য সমাধান দেয়? ওই মহাক্রিয়াতক শাস্তি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর কোরআন কি আপনার জন্য রেফারেন্স, আপনার জন্য কি সিলেবাস দেয়? একটু ভালো করে শুনে নেন। আল্লাহ রাস্তা দেখায় দিচ্ছে দুইটা, জোরে কান কয়টা? আরো জোরে কান কয়টা? দুইটা রাস্তা দেখা দেন। আমার কথা নয়, আল্লাহ কোরআন নাই কথাগুলো বলতেছি ভাই। আল্লাহ কোন রাস্তা দেখা দেয়? নাম্বার 1, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দেয়, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ওই মহাক্রিয়াতক শাস্তির জাহান্নাম থেকে যারা নাজাত পাইতে চাও, তাহলে তোমাদের জন্য রাস্তা হচ্ছে নাম্বার 1, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি তোমরা ঈমান এনে নাও। সুবহানাল্লাহ বলে না ভাই? আজকে আমরা ঈমানদার বলে দাবি করি, তাফসীরের মধ্যে আছে কি ঈমানদার হইছি ভাই? আমাদের ঈমানের যা অবস্থা, আমাদের ঈমানের দুর্বল পর্যায়, আমাদের ঈমানের মধ্যে ফরমালিন যুক্ত হয়ে আছে ভাই। ফরমালিন মুক্ত ঈমান আমরা আনতে পারি নাই, ফরমালিন মুক্ত ঈমানদার আমরা হতে পারি না ভাই। আমাদের ঈমানের দৌলত আল্লাহ অন্য কোরআনে অন্য যা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দেয়, এই ঈমানদাররা, এই পৃথিবীর মানুষেরা, তোমরা কি করো? আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। কি করো? আর কথা বলেন, কি করো? আমাকে তোমরা ভয় করো। এখন আমি যদি আপনার
আল্লাহর কাছে কষ্ট চাই। আল্লাহর কোরআনের তাফসীর কিন্তু শান্ত শিষ্টভাবে শুনতে হবে, একটু মনোযোগী হয়ে কথাগুলো বুঝতে হবে। আমি যা বোঝাতে চাই ওইটা একটা হান আপনাকে আওয়াজ দেওয়া লাগবে। আপনি বুঝতেছেন কিনা আমার সেটা একটু মাঝে মাঝে পুনরায় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করার দরকার আছে। কোরআনের সিলেবাসটা এত সহজ নয়। কোরআনের সিলেবাস হলো একটা শিক্ষা পর্ব। এই দুনিয়াতে স্কুল কলেজ বলেন, ভার্সিটিতে বলেন, যেখানে স্টাফ বা শিক্ষক বা আপনার লেকচারার প্রফেসর যা লেকচার দেন, ছাত্র ছাত্রী মাঝে মাঝে কষ্ট করেন। বাবা তোমরা বুঝতে পারছো, মাঝে মাঝে ছাত্র ছাত্রীরা যদি একটু সাড়া দেয় তাহলে উস্তাদের লেকচার দিতে একটু সুবিধা হয়। কিন্তু যদি ছাত্র ছাত্রীরা চুপ হয়ে থাকে তাহলে উস্তাদের লেকচার দেওয়া বড় কষ্ট হয়। বড় কথা বলে ঠিক না ভাই? আমার ভাইরা এই সময় আল্লাহ ডাকতে পারতাম, তুমি আমাকে ভয় করো। আমি যদি প্রশ্ন করি আমরা কি আল্লাহকে ভয় করি না? এ মুসলমান আমরা কি আল্লাহকে ভয় করি না? এই সময় আল্লাহ বান্দারা 101 বাক্যে আমরা সবাই করে দেব, হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি, হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। আমার প্রশ্ন হলে আমরা যদি আল্লাহকে ভয় করতাম তাহলে কেন আল্লাহ তাআলা এই আয়াতটা আবার নাযিল করলেন? বুঝা লাগবে। সোনারা বাপ দাদার কাহিনীর কথা আমি আপনার সামনে বলতেছি না ভাই। আল্লাহর কোরআন কেন আপনাকে এই কথা বললো, বান্দা তুমি আমাকে ভয় করো? এখন বুঝতে হবে যে আমরা আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার বুঝি, আমরা সেইভাবে আল্লাহকে ভয় করি না। আমরা ভয় করি কেমন? আমরা আল্লাহকে ভয় করি আজ সুদও খাই, আমরা আল্লাহকে ভয় করি ঘুষও খাই, আমরা আল্লাহকে ভয় করি মিথ্যা কথা বলে, আমরা আল্লাহকে ভয় করি 3 বার হজ করে আইছে মুরব্বী, অথচ শেষ জীবনে নিজের মেয়েদেরকে ফাঁকি দিয়ে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে যায়। এমন হাজি আছে না নাই? কথা বললে কেন আছে না নাই? পুরাটা তো সঠিক রাস্তায় দেখাবে। আল্লাহ বলেন ইয়া আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। যারা জালেম হয়, যারা নিজের উপর নফসের উপর জুলুমকারী হয়, আমি আল্লাহ কখনোই তাদের হেদায়েত করি না। আমার ভাইরা এখানে একটা মজাদার একটা পয়েন্ট তুলতে চাই, কারণ আমরা এখানে যারা বসে আছি সবাই মুসলমান। নতুন একটা ছোট্ট ওয়াজ আমি আপনাদের সামনে আছে তুলে ধরবার চাই, কেননা আল্লাহর বান্দা কি বুঝতেছে আমরা একটু খেয়াল করেছেন। আমরা জানি বাংলাদেশে একটা নিয়ম আছে, পুরুষ মানুষ মারা যদি যায় 3 পাল্লা কাফনে কাপড় তাদের দিতে হয়। কয় পাল্লা বললাম? 3 পাল্লা কাফনে কাপড় দিতে হয়। আর যদি মা বোনেরা মারা যায় তাহলে তার জন্য কয় পাল্লা কাফন দিতে হয়? জানা আছে ভাই? পুরুষ মানুষ মারা গেলে 3 পাল্লা, মহিলা মারা গেলে 5 পাল্লা কাপড়ে কাপড় দিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে যুগে যুগে কিছু অলৌকিক নিদর্শন বান্দাবান্দির সামনে প্রকাশ করে দেয়। যেই সন্তানটা পুরুষের কাতারে পড়বে না, যেই সন্তানটা আর পুরুষের কাতারে পড়বে না, মহিলার কাতারে পড়বে না, তাকে যেন কি সন্তান বলা হয়? তাকে হিজরা সন্তান বলা হয়। আমার আজকের মেইনটা যেটা আলোচনা হলো, ওই হিজরা সন্তান যদি আমার আপনার অনুসারে আল্লাহ পাঠাতে পারে না ভাই, আল্লাহ যদি আমার আপনার অনুসারে হিজরা সন্তান পাঠায়, আর ওই হিজরা সন্তানটা যদি আমি আপনি বেঁচে থাকতে মারা যায়, ওই হিজরা সন্তানটার জন্য কয় পাল্লা কাফন দিতে হবে ভাই? ওই হিজরা সন্তানের জন্য কয় পাল্লা কাফন? তার জানাজাই বা কেমন হবে, তার দাফনটাই বা কেমন হবে? ওয়াজ যদি শোনা থাকে আজকে তাহলে জীবনে কষ্ট করতে হবে না, দুর্ভোগ পোহাতে হবে না। আর যদি ওয়াজ না শোনা থাকে ভাই, বসে কান্না কাটি ছাড়া কোনো পথ থাকবে না। এই জন্য আজকে এই মজার পয়েন্টের কথাগুলো একটু সময় দেন, কারণ আমি একটা নিজে মানুষের রাত থেকে মানুষ তাও তো রাত 12টার পর রওনা দিয়েছি, একটু ঘুমের সুযোগ ছিল না। এখানে আসার পর সবাই মনে 1-1.5 ঘন্টা ঘুম করেছি, তারপরে এসে কথা বলতেছি ভাই। কারণ আমরা বক্তা বলে সামুদ্রিক একটা লাইভে নিজের সুবিধার আগে চিন্তা করবেন না ভাই। একটু সময় দেন, একবার না বলতে পারলে বাংলাদেশ থেকে এসে কোরআনের কথা বলার জন্য এখানে আসি নাই। আল্লাহ তাআলা আমাকে এখানে কবুল করে নাই, সেটা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কথা বলেন ঠিক কিনা ভাই? এ বক্তা তাহলে কি আর এত সময় দেওয়া যাবে? কতক্ষণ না কেন দেওয়া যাবে? কারা কারা দেওয়া রাজি? 2 হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ কবুল করে নেন, জোরে করে আমিন। আমার ভাইরা, তাহলে হিজরার জন্য কয় পাল্লা কাপড়, তার জানাজাই বা কেমন হবে, তার দাফনটাই কেমন হবে, এইটা বলবো। তবে যেটা মৌলা আগে বলতেছি ওইটা আগে শেষ করে আসি ভাই। তাহলে আল্লাহ বলেন, বান্দারে তুমি আমাকে ভয় করো, এই ইমানদারেরা বিশ্বাসী তোমরা, আমি আল্লাহ আমাকে ভয় করো। আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা ভয় করতে বললাম, ভয় কর। কেমনে ভয় করবি? হাক্কা তুকাতিহি, জমিতে আল্লাহ সুন্দর করে বোঝায়, বান্দা যেইভাবে সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতাকে যেইভাবে ভয় করা দরকার সেইভাবে তোমরা, আমি আল্লাহ আমাকে ভয় করো। আর কি করো? ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, মৃত্যুবর্তীর নিকটবর্তী হয় না, নিজের মরণের দিকে ঝুঁকে যাও না, ইল্লা যত সময় না ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকার অর্থে মুসলমান যত সময় হতে পারবা তত সময় পর্যন্ত তোমরা মৃত্যু মুখে পতিত হয়ো না। কার কথা? আরো জোরে কার কথা? আল্লাহ কেন নিষেধ করলেন আর কি বুঝলেন? আল্লাহ বান্দারা কারণ সত্যিকার ইমানদার না হওয়া পর্যন্ত আল্লাহ মৃত্যু করে যাইতে নিষেধ করলেন, যা মৃত্যুর মুখে তোমরা পতিত হয় না। আজকে আমরা নামদারি মুসলমান হয়ে বসে আছে, কথা বল ঠিক না ভাই? আগা গোড়া ঠিক নাই, নামে মুসলমান, ভাবে কি করে গরু গোশত খাইলেই মুসলমান। এই মুসলমানের কোনো মূল্য আছে? কথা বলেন কেন? মূল্য আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বাবা শরীয়তের কোনো মাসলা মাসাইল কায়দার কোনো জ্ঞান নাই, অথচ আমরা মুসলমান বলে দাবি করি ভাই। এই মুসলমানের কতটুকু মূল্যায়ন হতে পারে একটু কি বুঝেন না রে ভাই? আমার ভাইরা তারা আসেন, তাহলে সেই আয়াতের কাছে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালা